কনে গেল সেই টিটন, আমি তো ওই ছোড়াটার খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, আর কত জায়গায় খুঁজবো, মেলা জায়গায় তো খুঁজলাম, পরে টাকা হলাদ নেবো মনে করলাম, তাই এই ছোড়াটার সাথে দেখাই হইল না। যাই দিনই এমনি এই দাঁড়া ভাই, তোর খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। তোদের বাড়ি গেলাম, তোর চাচাকের বাড়ি গেলাম, পরে তোর মিয়া ভাইয়ের ওখানে গেলাম, তোর খুঁজে খুঁজে কোনো জায়গায় পেলাম না। আমার না কয়টা টাকা লাগবে হাওলাদ, কয়টা টাকা হাওলাদ দে, তোর দিয়ে দিবা না। কয় টাকা? 5,000, 5,000। ভাই আমার কাছে টাকা মাকা নেই। হ্যাঁ, টাকা নেই? আহাহাহা। আমি আইছি আর এখন টাকা নেই, আর তোর ভাবি গেলি সেখন টাকা খুবই ভালো থাকে, মানে এই লোকের মালিক টাকা দিতি মন বলে। হ্যাঁ, আর পুরুষ মানুষ আসলে টাকা দিতি মন বলে না, টাকা নেই, টাকা নেই। এই তোর টাকা আছে কি না আছে তো আমি জানি না। হারে হ্যাঁ, ভাইকে বুঝিয়ে ফেললো নাকি? এই কি কলি মনে হইল? না না ভাই, আমি কিছু কইনি। তুই কইছিস না খালি টাকা দে। আমি পুরুষ মানুষের টাকা হাওলাত দিই না। আমি পুরুষ মানুষের হাতে টাকা হাওলা দিই না। এই তুই পুরুষ মানুষ না? পুরুষ মানুষ দিয়ে আমি পুরুষ মানুষ হই, কিন্তু এই দেখো না সমিতির বিচাররা সবাই মহিলাকে টাকা দেয়। এই কেন আবার সমিতি সাররা আসছে কে? কারণ হচ্ছে পুরুষ মানুষের টাকা হাওলাত দিলে আজকে সৈন্য মার্কেট, আজকে শিশু মার্কেট, আজকে ওই নগর প্রধান, আর ওই মহিলাকে টাকা হাওলাত দিলে ওরা বাড়ি থেকে কোনো জায়গায় যেতেই পারে না। আমি পুরুষ মানুষের সাথে কোনো কারবার করতে পারবো না, আর মহিলারা যে কয়বার আসে আমি সেই কয়বার দেবো। তুমি পুরুষ মানুষের সাথে কারবার করবা কা? আমি বুঝে ফেলে দিয়েছি তুমি কোন ধরনের লোক। তুমি হাতে গাটাই নিয়ে খেতাই দিয়া লোক। যাও মহিলাদের সাথে কারবার করো গা, ঠিক বাবা ধরা যখন পড়বা।